সম্মানিত মুহতারাম হাজিরিন, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমা, আমার সফরে যাওয়ার সময় হয়ে গেছে, সুতরাং আমি বিলম্ব করতে চাই না, আমি দেরি করতে চাই না, আমি এখন সফরে যেতে চাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে চলে গেলেন। আর কিছুক্ষণ পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে কোথাও কোনো এক জায়গাতে আল্লাহ তাআলার বান্দার মাধ্যম দিয়ে এক টুকরা গোশত বা একটি খাবারের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন। বিশ্ব নবীর জন্য সেই খাবারটা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা স্থানে একটা পাত্রতে রেখে দিলেন। রাহমাতুল লিল আলামিন যে বাড়ি থেকে চলে গিয়েছিলেন, তারপরে খাবারটা আসলো। এর কিছুক্ষণ পরে একজন ভিক্ষুক সাইল আল্লাহর বান্দা বিশ্বনবীর দুয়ারে এসে বলতেছে, মা, আমি 3 দিন অনাহারে আছি, 3 দিন কোনো খাবার খাই নাই, যদি কোনো খাবার থেকে থাকে তোমার দুয়ারে গো মা, তাহলে আমাকে সেই খাবারটা আল্লাহর হস্তে দাও, আমি খেতে চাই। সেই খাবারটার কথা ওই ঘর থেকে আওয়াজ আসলো, ও ভিক্ষুক ভাই, আপনি মনে কোনো কষ্ট নিয়েন না, মনে কোনো আঘাত নিয়েন না, আমার রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার রয়েছে। সেই খাবারটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট স্থানে রাখা হয়েছে। আমার বাসাতে ওই খাবার ব্যতীত আর কোনো খাবার নাই, চলে যান, আপনি চলে যান, পরে আসেন, আসতে পারেন। সেই ভিক্ষুক সাইল চলে গেল। বিশ্বনবীজি ইতিপূর্বে বাড়িতে প্রবেশ করে সর্বপ্রথম বললেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, সালমা, আমি যে বাড়ি থেকে যে সফরে গিয়েছিলাম, আমার উপস্থিতি আল্লাহর কি গুরু বান্দা অথবা বান্দি আমার দুয়ারে এসেছিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সফরেতে যাওয়ার পরে আপনার জন্য নির্দিষ্টভাবে কিছু খাবার এসেছিল, গোশত খাবার, আমি একটা স্থানে রেখে দিয়েছি। এরপরে কিছুক্ষণ পরে আসলো একজন আল্লাহর বান্দা ভিক্ষুক, 3 দিন অনাহারে রয়েছে, কিন্তু আপনার জন্য যে খাবারটা বরাদ্দ ছিল, সেই খাবার ব্যতীত আমার বাসাতে আল্লাহর ওয়াস্তে কোনো খাবার ছিল না, ওই খাবারটাই ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, উম্মে সালমা, হায় হায়, তুমি কি করলে, ওই সাইলকে ওই খাবারটা দিয়ে দিলে রব্বে কারীম কতই না খুশি হয়ে যেত রে সালমা, যদি তুমি ওই খাবারটা কেন দিলে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই খাবারটা আপনার জন্য নির্দিষ্টভাবে বরাদ্দ ছিল, তাই রেখে দিয়েছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমা, যাও ওই খাবারটা নিয়ে আসো, আমি খেতে চাই। রাহমাতুল লিল আলামিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বললেন, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেই স্থানে চলে গেলেন। সেই স্থানে গিয়ে তিনি বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন সেই খাবারটা যখন গ্রহণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর জন্য, আমাদের ঈমানদার মুমিন বান্দা এবং বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষণীয় একটি বিষয় চালু করে দিলেন। কেমন শিক্ষণীয় বিষয় চালু করলেন? সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই গোশত আর গোশত নাই, ওটা একটা সাদা পাথরে পরিণত হয়ে গেছে। এই জন্য আমাদের এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাইলকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, ওই সাইল ভিক্ষুক বিশ্বনবীর দুয়ারে এসেছিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা যেহেতু বিশ্বনবীর জন্য খাবারটা বরাদ্দ ছিল, বিশ্বনবীর জন্য খাস, এই খাবার ব্যতীত আল্লাহর হস্তে কোনো খাবার বসাতে ছিল না, যার কারণে রব্বে কারীম রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণ ভালোবাসতেন বিশ্বনবীকে, বলে গোশতের টুকরোটা সাদা পাথরে পরিণত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বাসাতে যখন ভিক্ষুক সাইল আসবে, তাদেরকে নিজের সামর্থ্য অনুযায়ী যদি কিছু থাকে দেওয়ার মতন, তাদেরকে দেওয়া, খাবারের ব্যবস্থা করে দেওয়া। কারণ যদি তাদেরকে খাবারের যদি ব্যবস্থা না করে দেওয়া হয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর জন্য ওই গোশতটাকে
ওই গোস্তটাকে কি করেছিলেন? রাহমাতুল্লিল আলামিন ও সাদা পাথরের টুকরাকে পরিণত করেছেন। এই জন্য আমাদের বেলাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সাইল ভিক্ষুকদেরকে যদি দান সৎকা যদি করা হয়, যদি ব্যবস্থা যদি করে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দান সৎকা করার কারণে বিভিন্ন রকমের আসমানি বালা, জমিনে বালা, মুসিবত, সমস্ত বালা মুসিবত আল্লাহ তাআলা হেফাজত করে। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের বাড়িতে, আমাদের বাসা থেকে যদি সায়ের ভিক্ষুক আসে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারবো তাদেরকে খালি হাতে ফেরত না দেওয়া। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি দান সৎকা এবং অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। এতিম সন্তানদেরকে দেখভাল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।